আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আমার কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওতে থাকছে যে গ্রীষ্মকালীন ফুলকপি চাষাবাদ প্রসঙ্গে। আপনারা দেখতে পাচ্ছেন আমি বর্তমানে একটা ফুলকপি ক্ষেতে অবস্থান করেছি। তো এই যে বর্তমান ফুলকপির যে অবস্থা, ভাবা যায় যে আজকের তাপমাত্রা কিন্তু 40 ডিগ্রি পর্যন্ত উঠেছে এবং 41 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা হয়েছে। আজকের 41 ডিগ্রি তাপমাত্রাতেও কিন্তু আমাদের ফুলকপির চারাগুলো টিকিয়ে আছে, প্রকৃতির সাথে লড়াই করে টিকিয়ে আছে। ফুলকপির বর্তমানের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মনে হয় মৌসুমব্যাপী ফুলকপি চাষাবাদ করা হয়েছে। এখানে বগুড়ার শিবগঞ্জে এবং গাবতলীতে প্রায় কয়েক হেক্টর মাটিতে ফুলকপি চাষাবাদ করা হয়েছে। আমরা যেরকম শীতকালীন সময়ে মৌসুমব্যাপী ফুলকপি চাষাবাদ করি, সেই রকমই দেখা যাচ্ছে যে মনে হচ্ছে যে এটা আমাদের মৌসুমব্যাপী চাষ হচ্ছে। আসলে কিন্তু এটা মৌসুমব্যাপী ফুলকপি এখানে চাষাবাদ হচ্ছে না। এটা কিন্তু ফুলকপির মৌসুম ছাড়াও কিন্তু এখানে ফুলকপি চাষাবাদ হচ্ছে। তো গ্রীষ্মকালীন ফুলকপি চাষাবাদ প্রসঙ্গে কিছু করণীয় এবং গ্রীষ্মকালীন ফুলকপির চাষাবাদের জাত সম্বন্ধে আজকে আমরা কিছু বলবো। আপনারা সবাই সাথেই থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে গ্রীষ্মকালীন ফুলকপি চাষাবাদ করা হয়েছে। তো বর্তমানে এখানে ফুলকপি চাষাবাদ করা হয়েছে ইউনাইটেড সিডের মুক্তি জাতের ফুলকপি। তো মুক্তি জাতের ফুলকপি এটা সবচেয়ে বড় একটা দিক হচ্ছে অতিরিক্ত তাপমাত্রা এবং অতিরিক্ত খরা সহনশীল। আমাদের যত তাপমাত্রাই হোক না কেন, এই ফুলকপির গাছগুলো কিন্তু প্রকৃতির আবহাওয়ার সাথে মিশে কিন্তু টিকিয়ে লড়াই করে বেঁচে থাকে। এবং যত বর্ষাকালীন সময়ে যত প্রকারের বর্ষা হোক না কেন, তারপরেও কিন্তু এই গাছগুলো প্রকৃতির আবহাওয়ার সাথে টিকিয়ে থাকে। মৌসুমব্যাপী ফুলকপি চাষাবাদ করে যেমন রোগ বালাই এবং পোকামাকড়ের সম্মুখীন হতে হয় আমাদেরকে, কিন্তু বর্তমানে কিন্তু সবকিছু ভিন্ন হয়ে গেছে, ভিন্ন ধরনের প্রভাবটা কিন্তু এখানে পড়েছে। আপনারা নিজে চোখেই দেখুন এবং আমরা দেখছি যে এখানে 41 ডিগ্রি তাপমাত্রা পর্যন্ত এই ফুলকপির গাছগুলো কিন্তু সহনশীল পর্যায়ে আছে। এখন পর্যন্ত কিন্তু একটা গাছ এখানে মারা যায়নি। আপনারা নিজে চোখেই দেখুন, এই গাছে কিন্তু কোনো রোগ নাই, পোকা নাই। এখানে কিন্তু মৌসুমের মতো কিন্তু ফুলকপি চাষাবাদ হয়েছে। তো আমার পাশে দাঁড়িয়ে আছে আমার প্রাণপ্রিয় কৃষক ভাই। আমি কিন্তু আমার প্রাণপ্রিয় কৃষক ভাইয়ের সাথে মত বিনিময় করব তিনি এখানে কিভাবে ফুলকপি চাষাবাদ করেছেন এবং তিনি এখানে ফুলকপি চাষাবাদ করে কতটুকু স্বাচ্ছন্দ্য বোধ করছে, এটুকুই কিন্তু আমরা আজকে তার মুখ থেকে শুনবো। সবাই সাথেই থাকুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ সারোয়ার হোসেন। আপনার নাম সারোয়ার হোসেন। তো আপনি এখানে কত শতাংশ মাটিতে বা কত বিঘা মাটিতে এখানে আগাম জাতের ফুলকপি চাষাবাদ করেছেন? এখানে 4 বিঘা জমি গাড়ছি। এখানে 4 বিঘা জমিতে আপনি কি কপি চাষাবাদ করেছেন? এই মুক্তি গাড়ছি। এটা কিন্তু ইউনাইটেড সিটের বন্ধুরা, এটা কিন্তু ইউনাইটেড সিটের মুক্তি জাতের কপি। তো আমি কথার ফাঁকে ফাঁকে একটা কথা বলি, আপনারা যদি ইউনাইটেড সিটের মুক্তি জাতের কপি চাষাবাদ করেন তাহলে কিন্তু অনেক উপকৃত হবেন। তো আমি আপনাকে আরেকটা কথা বলতে চাই, এই যে আপনি 4 বিঘা মাটিতে ফুলকপি চাষাবাদ করেছেন, গ্রীষ্মকালীন ফুলকপি চাষাবাদ করেছেন, চাষাবাদ করতে গিয়ে ওই কোনো রোগ বালাই বা পোকামাকড়ের সম্মুখীন হয়েছেন কিনা সে বিষয়ে আপনি একটু ধারণা দেবেন আমাদের। এটা পোকার এই সময় পোকা বেশি। জি। এর কারণে মনে হয় পোকা ওষুধ বেশি লাগে। আপনি কতদিন পর পর এখানে স্প্রে করেছেন? এই 1 দিন পর পর। আপনি একদিন পর পর এখানে হ্যাঁ। স্প্রে করেছেন। এই যে বর্তমানে দেখা যাচ্ছে যে এত তাপমাত্রার পরেও আমাদের ফুলকপির গাছগুলো টিকে আছে। তো আপনি সেচ কতদিন পর পর সেচ দিয়েছেন? এই 1 সপ্তাহের মধ্যে 1 দিন সেচ দিয়েছি। প্রতি সপ্তাহে আপনি একদিন করে সেচ হ্যাঁ, দিয়েছেন। হ্যাঁ, তো সেচ দেওয়ার পরে আপনি এই জমিতে কোনো সার প্রয়োগ করেন কিনা? হ্যাঁ করি। ইউরিয়া, কতদিন টিএস, আপনি কি প্রতি সেচেই কি এইরকম ইউরিয়া সার প্রয়োগ করেন নাকি এর সাথে অন্য কোনো সার প্রয়োগ করেন? টিএসপি, ড্যাপ। টিএসপি ড্যাপ প্রয়োগ করেন। হ্যাঁ। কতদিন আগে এই জমিতে ফুলকপি চারাগুলো রোপণ করেছেন? এই কতদিন আগে? জি। এখন 35-36 দিন হবে। তাহলে আপনি মার্চের কত তারিখে এখানে আপনি কপি চারাগুলো রোপণ করেছেন? মাসে 15 তারিখে। মার্চের 15 তারিখে এখানে কাটছি। ফুলকপি চারা রোপণ করেছেন। হুম। তো বন্ধুরা, এই ফুলকপি চারাগুলো যদি আমরা আমাদের জমিতে রোপণ করতে চাই, গ্রীষ্মকালীন সময়ে যদি চাষাবাদ করতে চাই, তাহলে অবশ্যই মাথায় রাখবেন যে মার্চের 15 তারিখ থেকে জুন মাসের 15 তারিখ পর্যন্ত কিন্তু আমাদের মোক্ষম একটা সময়, এই মুক্তি জাতের ফুলকপি চাষাবাদ করার মোক্ষম একটা সময়। মুক্তি জাতের ফুলকপি চাষাবাদ করে আমরা কিন্তু অনেকেই স্বাচ্ছন্দ্য বোধ করেছি। তো আপনারাও যদি চাষাবাদ করেন এবং গ্রীষ্মকালীন ফুলকপি চাষাবাদ সম্বন্ধে যদি কিছু জানেন, অবশ্যই আমার সাথে থাকুন। তো অত্যন্ত চ্যালেঞ্জিং একটা ফসল, এই চ্যালেঞ্জিং ফসল চাষাবাদ করে কিন্তু
আমরা সবাই স্বাচ্ছন্দ্য বোধ করছি। তো এখানে হেক্টর হেক্টর মাটিতে ফুলকপি, গ্রীষ্মকালীন ফুলকপি চাষাবাদ করা হয়েছে। খরাপ্রবণ একটা এলাকা, এই যে এত তাপমাত্রা, এই এত 41 ডিগ্রি তাপমাত্রা থাকা সত্ত্বেও আপনি কতদিন পর পর এখানে সেচ প্রদান করছেন? আমি এত তাপ থাকা মাত্র 1 সপ্তাহ পর পর সেচি, মানে সবসময় তলাতে রস থাকতে হবে। এই কারণে মনে করে দেখেন যে তাপমাত্রা এটা সয়, বুঝছেন? জি। এই কপিটা এই তাপমাত্রা মানে যে সহ্য করতে পারে, এ কারণে আমি এই কপিটা গাইছি। এই যে দেখা যাচ্ছে যে মাঝে মধ্যে একটু পোকা আক্রমণ করেছে বা আক্রমণ করেনি, আপনি পোকার জন্য আপনি কি ঔষধ স্প্রে করছেন? পোকার জন্য যেমন ছোট গাছ আসলো তখন একটু পাতা পুতো ওগুলো দিলেই হয়, কিন্তু এখন দিচ্ছি ভইলাম। এই পোকার জন্য কিন্তু ভলিয়াম নামক একটা কীটনাশক পাওয়া যায়, এটা কিন্তু তিনি স্প্রে করেছেন। এবং আপনারা যদি ফুলকপি চাষাবাদ করেন তাহলে এই পোকার জন্য কিন্তু ভলিয়াম স্প্রে করতে পারেন। এই যে দেখা যাচ্ছে যে আমরা এই যে 50 থেকে 55 দিনে যে আমরা ফুলকপি চাষাবাদ করেছি বা করতেছি, এখানে যে 4 বিঘা মাটিতে ফুলকপি চাষাবাদ করা হয়েছে, এখানে কিন্তু অলরেডি এই 50 থেকে 60 দিনের ভিতর কিন্তু এখানে প্রায় 3 থেকে 4 লক্ষ টাকার কপি কিন্তু বিক্রি করে যাবেন। তো ইনি কিন্তু ইচ্ছা করলে এই যে 60 দিন পরে কিন্তু আবার এখানে ফুলকপি চারা এখানে রোপণ করতে পারবে। মূলত আজকের ভিডিওটা ছিল গ্রীষ্মকালীন ফুলকপি চাষাবাদ প্রসঙ্গে। তো আপনারা যদি গ্রীষ্মকালীন ফুলকপি চাষাবাদ প্রসঙ্গে আরো কিছু জানার থাকে, আপনার যদি জানার থাকে অবশ্যই আমাকে নক দিতে পারেন, এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। এবং এই ফুলকপি চাষাবাদ প্রসঙ্গে বিভিন্ন কিছু পরামর্শ যদি প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।